হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ পূজা বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হলো আমি সারাদিনে যেটা করি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হলো বৃহস্পতিবারে আমি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 8:45। আমি মোটামুটি উঠেছি 6টার সময় উঠে মার সাথে রান্না বান্না করেছি। মা বাবা দুজনেই কাজে চলে গেছে। এখন আমি সারাদিন আমি একা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো তোমরা সবাই আমি এরপর কি করি। সো গাইস, আমি ফার্স্টে এই ঘর গুছিয়ে নিব। A few moments later. সো গাইস, আমার রুম গোছানো হয়ে গেছে। কেমন লাগছে আমার ঘর গোছানো? সো গাইস, আমার ঘর গোছানো কমপ্লিট। এখন আমি ঘর ঝাড়ু দেব। গাইস, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘর মুছবো বলতে আমার রুম, বাবা মার রুম, দুইটা রুমই মোছা হয়ে গেছে। এখন আমি বারান্দা মুছবো। বুঝতেই পারছো, বাবা মা কাজে যেহেতু আমাকে এতটুকু করতেই হবে। সো সারাদিন আমি যেটা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো এখন আমি ঘর মুছবো। এখন আমার ঘরটার মোছা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মানে বাড়িতে মোটামুটি সব ফুলই আছে, কিন্তু ওই লাল ফুলটা নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, সো বালকে কিন্তু লাল ফুল দিতেই হবে। তো আমি এখন বৌদিতে বাড়িতে যাবো লাল ফুল আনতে। আর যদি দুপুর পাই তো দুপুর নিয়ে আসবো। বৌদিতে বাড়িতে যাই লাল ফুল আনতে। থেকে একটা ফুলই আনছি, কারণ বৌদির পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তাও গাছে একটা ফুল ছিল একদম সবার উপরে। আমি তো হাত দিয়ে বাড়তেই পারছিলাম না। তারপরে একটা লাঠি নিয়ে আসছিল পাড়ার জন্য। একটাই ফুল পেয়েছি, এটাই বেশি। আর দুটো নিয়ে আসছি বৌদি বাড়ি থেকে। আর আমাদের গাছেও ফুল ফুটেছে। আর ওই দিক থেকে পুজো গাছ আছে, ফুল ফুটেছে। ওগুলো তেমন হয়ে যাচ্ছে পুজোটা। আমি এখন স্নান করবো, কারণ অনেক টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। স্নান করবো, স্নান করে দেখা হচ্ছে। সো গাইস, আমার স্নান পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবছিলাম স্নান করে তোমাদের দেখাবো, কিন্তু লাইন ছিল না, আমি কী করে দেখাবো। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 11:30। সো আমি এখন খাওয়া দাওয়া করবো। সো গাইস, আমি ভাত নিয়ে চলে আসছি। আজকে আমাদের রান্না হয়েছে ডাল, আলু করলা ভাজা। আমার আলু করলা ভাজা অনেক ভালো লাগে। এই কদিন ধরে আমি সিরিয়াসলি খেতে পারছি না, কারণ কি আমার মাছ আমার না মশলাদার খাবার আমি পছন্দই হচ্ছে না। মাকে বলি, মা তুমি ডাল বানাও, আলু ভাজা, আলু সিদ্ধ দাও, তাও ঠিক আছে, কিন্তু আমার মশলাদার খাবার একদম। সো আমি অনেকদিন পরে আজকে মনে খেতে পারি। A few moments later. সো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন করার মতো কিছুই নেই। সো আমি এখন ফোন দেখবো আর ঘুমাবো। ঘুম থেকে আমার দেখা হচ্ছে। সো টাটা। সো গাইস, আমার ঘুম ভেঙে গেছে, একটু আগেই ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে ফোন দেখছিলাম, দেখো কি অবস্থা হচ্ছে এখানে। সো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।